প্রয়াগটা যেটা ওটা হচ্ছে যুক্ত বেনি, আর এটা হচ্ছে মুক্ত বেনি। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এখানে মুক্ত হয়েছে, যার জন্য এটার নামও ত্রিবেণী। ত্রিবেণী অর্থাৎ কথা হচ্ছে তিনটে নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল। দেখতে পাচ্ছ এই যে চলে এলো সরস্বতী নদী, আর এই যে গঙ্গার সাথে মিশেছে, এই যে যজ্ঞের জায়গা তৈরি করেছে। এই দেখো, এই হচ্ছে শ্মশান ঘাটের পাশেই আরও একটি ঘাট হলো বেহুলা লক্ষিন্দরের যে মূর্তি, সেটা দেখতে পাচ্ছ। এই যে হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কলকাতা ট্যুরিজম ব্লগ। আজ কিন্তু আমি চলে এসেছি ত্রিবেণীতে। তো ত্রিবেণীতে কিন্তু শুরু হয়ে গেছে বঙ্গীয় কুম্ভ মেলা। এতদিন আমরা কিন্তু যে শুনেছি যে এলাহাবাদ প্রয়াগরাজে যেখানে হচ্ছে কুম্ভ মেলা, সেটা হচ্ছে মহাকুম্ভ, আর এখানে হচ্ছে অনুকুম্ভ, যেটা কিন্তু ছোট করে এই ত্রিবেণী ঘাটের কাছে হয়ে থাকে প্রত্যেক বছর মাঘী সংক্রান্তির দিনে। তো এমন কি আয়োজন হয়েছে সেই সম্পূর্ণটাই তোমাদের দেখাবো। আর এখান থেকে স্টেশনে আমি এখন দাঁড়িয়ে আছি, এখান থেকে হেঁটে কতক্ষণ লাগবে বা তোমরা কিভাবে যাবে সেই পুরো ডিটেলসটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে থাকছে। তো চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। তো আমি নেমে পড়লাম কিন্তু 3 নম্বর স্টেশনে আমাদের ট্রেন ছিল ব্যান্ডেল থেকে। তো এখান থেকে 950 মিটারের রাস্তা, আমরা পৌঁছে যাব ত্রিবেণী কুম্ভ মেলার কাছে। তো আমরা কিন্তু এই ত্রিবেণী স্টেশন নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে হেঁটে 950 মিটার মতো যাব। আর এছাড়া তোমরা টোটো অটো করেও যেতে পারো। আর তোমরা এখানে আসবে কি করে, ত্রিবেণী স্টেশন আসতে হলে কাটোয়া লোকাল ধরে হাওড়া থেকে ডাইরেক্ট কিন্তু তোমরা ত্রিবেণী স্টেশন নেমে যেতে পারো। তো এই হাঁটতে হাঁটতে দেখো এখানে বড় ব্যানার রয়েছে, ত্রিবেণী কুম্ভ মেলার যে ব্যানারটা সেটা কিন্তু এখানেই রয়েছে। তো এই সামনেই একটা ওভারব্রিজ পার করে আমাদের যেতে হবে। এই যে খালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু সরস্বতী নদী খালে রূপান্তরিত হয়েছে। এই খালটাই কিন্তু গঙ্গাতে গিয়ে মিশেছে। দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছি। এই যে লেখা রয়েছে দেখো, বঙ্গীয় ত্রিবেণী কুম্ভ স্নান মহোৎসব। তো এইখান থেকে কিন্তু ঘাট শুরু হয়ে যাচ্ছে। বড় করে ব্যানার টানানো রয়েছে, যেখানে কিন্তু ডেট লেখা রয়েছে 11, 12, 13 ফেব্রুয়ারি এখানে শুরু হচ্ছে বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব। আর এখানে একটা QR কোড রয়েছে, যেটা স্ক্যান করে তোমরা তোমাদের মতো ডোনেশনও কিন্তু করে দিতে পারো। এই পরপর দেখো অনেকগুলো দোকান রয়েছে, যেখানে এইখানকার যে পূর্ণ জল সেটা কিন্তু তোমরা নিয়ে যেতে পারো। এটা হলো বাঁশবেড়িয়া ত্রিবেণী ঘাট। তো এই যে দেখতে পাচ্ছ এখানে জলের ড্রাম রয়েছে, ছোট বড় অনেক জলের ড্রাম রয়েছে, কারণ এখান থেকে অনেকেই কিন্তু এই জল ভর্তি করে বাড়ি নিয়ে যায়। আর এখানে ফুল প্রসাদও বিক্রি হচ্ছে, দেখো ফুল প্রসাদের ডালাও কিন্তু বিক্রি হচ্ছে। সামনেই রয়েছে দেখো একটি গঙ্গা মাতার মূর্তি রয়েছে, চলো তোমাদের দর্শন করাই। এখানে কিন্তু অনেকেই ধূপ ধুনো জ্বালিয়েছে, মোমবাতি জ্বালিয়েছে, পুজো করছে। এই কিন্তু চলে এলাম একদম গঙ্গার সামনে। দুটো ঘাট দেখতে পাচ্ছি, ওইদিকে একটা ঘাট রয়েছে, এইদিকে একটা ঘাট রয়েছে। তো যে কোনো ঘাটে কিন্তু তোমরা এখানে এলে স্নান করতে পারো। তো দেখতেই পাচ্ছ এই পেছনে যে ঘাট, এটাই কিন্তু হচ্ছে বালুর ঘাট, যেখানে কিন্তু 12 তারিখে যে পূর্ণ স্নান সেটা কিন্তু 12 তারিখেই হবে। মেন যে স্নানটা সেটা কিন্তু এই ঘাটেই হবে। ঘাটের এই যে ধারেই রয়েছে মহিলাদের কাপড় ছাড়বার ঘর। এই জায়গা থেকে ঘাট থেকে বেরিয়ে পাশেই কিন্তু এরকম একটা বোর্ড দেখতে পাবে। এইখান থেকে ভেতরের দিকে ঢুকবো, এখানে কিন্তু একটি আশ্রম রয়েছে, যেটা ত্রিবেণী সপ্তঋষি ঘাট আশ্রম বলা হয়। কিন্তু চলে এসেছে। আপনারা কোথা দিয়ে এসেছেন? আমরা এই ত্রিবেণী থেকেই এসেছি, আমাদের ত্রিবেণী বাসুদেবপুর। আচ্ছা আচ্ছা, কালকে তো স্নান শুরু হচ্ছে, তো কালকে কি আপনারা এখন আসবেন শাহী স্নানের? আজকে আমরা আগে করে নিলাম, কালকে তো খুব ভিড় হবে, কাল থেকে ভিড় হয়ে যাবে। আমরা বুধবার রয়েছে 11টার পর থেকে শাহী স্নান আরম্ভ হবে। আচ্ছা, আর এখানে কি একটু মহত্ব যে রয়েছে, কেননা অনেকে তো শুনেছি প্রয়াগরাজে ত্রিবেণীর একটা আলাদা মহত্ব, তো এই ত্রিবেণীর মহত্বটা তোমরা তো বাসিন্দা, তোমাদের মুখ থেকে একটু শুনতে চাই। এলাহাবাদ প্রয়াগটা যেটা ওটা হচ্ছে যুক্ত বেনি, আর এটা হচ্ছে মুক্ত বেনি। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী এখানে মুক্ত হয়েছে, যার জন্য এটার নামও ত্রিবেণী। ত্রিবেণী অর্থাৎ কথা হচ্ছে তিনটে নদীর সঙ্গমস্থল বা মিলনস্থল, হ্যাঁ, বা মুক্তস্থল। এই জন্যই বলা হয় ত্রিবেণী নাম। এটা হচ্ছে মুক্তস্থল, গঙ্গা, যমুনা, সরস্বতীর এটা হচ্ছে মুক্তস্থল, যার জন্য এর নাম হচ্ছে ত্রিবেণী ধাম। এটাও একটা ধাম।
মানে যারা যারা ওখানে স্নান করেছে বা করতে পারেন তারা এখানে আসলে স্নান করলে পুণ্য হয়। একই পুণ্য অর্জন করবে। হবে হ্যাঁ এই মাঘী সংক্রান্তির দিন তাহলে এই স্নানটা হয়ে থাকে, তাই? হ্যাঁ হ্যাঁ, তিনটে। এইটা নিয়ে আমাদের এখানে অনেক বছরই হলো। আচ্ছা, প্রতি বছরই প্রায় আসেন। আগের বছর ওখানে মানে শিবপুরে হয়েছিল, এক বছর এখানে হয়নি। এবং নানান নাগা সন্ন্যাসীরাও এখানে আসবেন, এসেও গেছেন ইতিমধ্যে। অনেক আসবে, 200-রও বেশি আসছেন। হ্যাঁ এই মাঠেতে, আমাদের এই ত্রিবেণী ফুটবল খেলার মাঠেতে ওখানে ক্যাম্প হবে। হ্যাঁ ভক্তরা যারা আসবে দেখতে পাবে, হোম যজ্ঞ ওখানে হবে। হ্যাঁ খুবই ভালো লাগবে, তোমার সব দর্শক সবাই তোমরা এসো, আমাদের এইটাই কামনা। অবশ্যই অবশ্যই সকল দর্শনার্থীদের আমন্ত্রণ জানাচ্ছে। কামনা করছি এখানে আমাদের ত্রিবেণী মানে প্রচুর ভিড় হবে, প্রচুর ভিড়। হ্যাঁ মানে এত পুরো ব্যারিকেড দিয়ে কালকে সব এরকম ঠিক করা হবে, বুঝলে? ধন্যবাদ। ধন্যবাদ। ঠিক আছে, নমস্কার। তো এই হলো আশ্রমটা। দেখো এখানে কিন্তু হচ্ছে 7 জন তপস্বী হচ্ছে এখানে তপস্যা করেছিল। টাইমিংটা দেখো, প্রতিদিন দুপুর 1টা হতে বিকাল 4টে পর্যন্ত মন্দির কিন্তু বন্ধ থাকে। তো চলো তাড়াতাড়ি করে ঢুকি, না হলে আবার বন্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমি ঢুকে গেলাম। এখানে হচ্ছে স্বামী অভয়ানন্দ গিরি পরমহংস, উনি কিন্তু এখানে তপস্যা করেছিল। তো কি সুন্দর কিন্তু ফুল ফুটে আছে রেড কালারের, দারুণ লাগছে। আর এই হচ্ছে সামনে মন্দিরটা। মন্দিরটা কিন্তু এখনই সাজানো হচ্ছে। তো মাঘ পূর্ণিমার দিন কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছিল, এই 9ই মাঘ প্রতিষ্ঠা হয়েছিল এই মন্দিরটা। তা ওনার যে মূর্তিটা সেটা কিন্তু দর্শন করাচ্ছি তোমাদেরকে, একদমই গঙ্গার ধারে। এখানে যে আরও একটি মন্দির রয়েছে সেটা কিন্তু তোমাদের দেখাচ্ছি, চলো। এখানে কিন্তু কৃষ্ণ, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এবং কালী, 3টে অবতার কিন্তু তোমরা দেখতে পাবে। এই হচ্ছে 4টে কালী একসাথে রয়েছে। এই পাশে রয়েছে ব্রহ্মা, তারপর শিব, তারপর হচ্ছে বিষ্ণু, আর এই পাশে রয়েছে কালী। তো এবার দেখো তোমাদের যে মাঠটা দেখাচ্ছি, এই মাঠেই কিন্তু সমস্ত আয়োজনটা হয়। এইখানেই ক্যাম্প বসে, বিভিন্ন সাধু সন্ন্যাসীরা কিন্তু এখানেই বসবে, আর এখানেই যজ্ঞ হবে। ওই দূরে দেখতে পাচ্ছ প্যান্ডেল করা রয়েছে। আমরা এখান থেকে এলাম, মানে ওই যেখানে মেলা বসছে সেই ঘাটের কাছ থেকে 5-10 মিনিট মতো হেঁটে এই দিকটা আসতে হবে তোমাদের। এখানটা একটা পুরনো জায়গা, এই জায়গাটা পরিত্যক্ত জায়গা, সেই জায়গায় কিন্তু এখানে ক্যাম্প তৈরি করা হয়েছে পরিষ্কার করে সাধু সন্তরা থাকার জন্য। এই যে দেখো এরকম কিন্তু ক্যাম্প করে সবাই এখানে বসবে। তো চলো তোমাদের দেখাই পরপর সকলে যে বসে আছে। সে গঙ্গাসাগর মেলা শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু এইখানে ওনারা আসেন। এই দেখো পরপর সব রয়েছে অনেকগুলোই। এই যে যজ্ঞের জায়গা তৈরি করেছে, এখানে কিন্তু ওনারা বসে আছে। এখানটা কিন্তু অনেকটা বড় জায়গা, এই পুরোটা জুড়েই কিন্তু ওনারা বসবেন। কুণ্ডগুলো এটার পাশাপাশি কিন্তু সমস্ত সাধুরা বসবে, প্রায় 200টা মতো এই নাগা সাধু কিন্তু আসছে। মার্কেটের ভেতর থেকে আমরা এলাম, এখানে একটা ছোট্ট সরু গলি আছে, এই গলির ভেতর থেকে কিন্তু সঙ্গম স্থলটা দেখা যায়। তো চলো এই ভেতরটা যাই, ওই সামনেটাই কিন্তু সঙ্গম স্থল দেখা যায়। দেখতে পাচ্ছ এই যে চলে এলো সরস্বতী নদী, আর এই যে গঙ্গার সাথে মিশেছে, এই যে বিস্তীর্ণ এলাকাটা গঙ্গা, ওই যে ওই দূর থেকে কিন্তু গঙ্গা এসে ওই দিকটা প্রবাহিত হয়ে গেছে। তো তোমাদেরকে বলে রাখি, এইখানে কিন্তু এই ঘাটের কাছে কিন্তু হচ্ছে যে আরতিটা হয়, মানে উদ্বোধনের দিন আরতি হবে, মানে কালকে আরতি হবে, সেটা কিন্তু এই ঘাটের কাছেই সম্পন্ন করা হয়। এখনো কিন্তু কিছুই তৈরি করা হয়নি, জানি না কখন তৈরি করা হবে। সরস্বতী এবং গঙ্গার মিলনস্থল দেখার পরে তোমরা কিন্তু একটু 2 মিনিট মতো হেঁটেই সামনেই শ্মশান ঘাটের কাছে এলে দেখতে পাবে এখানে খুব সুন্দর একটি মন্দির রয়েছে। খুবই সুন্দর লাগছে মন্দিরটা, খুব সুন্দর একটি জগন্নাথের বিগ্রহ রয়েছে, আর জগন্নাথ, বলরাম, সুভদ্রা 3জনই রয়েছে, এবং অনেক ঠাকুর রয়েছে। এখানে এলে তোমরা দেখতে পাবে। আর একদম পাশেই কিন্তু আরও ঠাকুর রয়েছে, বজরংবলী, হনুমান মন্দির রয়েছে পাশেই। তো খুবই সুন্দর একটি মন্দির দর্শন করে পাশেই কিন্তু রয়েছে গঙ্গার ঘাট, এখানেও কিন্তু তোমরা স্নানটা করতে পারো। এই দেখো এই হচ্ছে শ্মশান ঘাটের পাশেই আরও একটি ঘাট,
হলো বেহুলা লক্ষিন্দরের যে মূর্তি সেটা দেখতে পাচ্ছ, এই যে পাশে রয়েছে বেহুলা আর এই যে লক্ষিন্দরের দেহ। এখানে প্রতিকৃতি ছবি রয়েছে, যমরাজ রয়েছে পেছনে এবং যমরাজের দুধ যে রয়েছে। এই চলে এলাম কিন্তু মন্দির, এই হচ্ছে বেহুলা লক্ষিন্দরের যে মন্দির রয়েছে সেই মন্দির। আর যে পাটাটা আর কি রাখা রয়েছে, যেই শিলার উপরে আর কি কাপড়টা কাচতো সেই শিলাও কিন্তু এখনও রাখা রয়েছে, আর সবসময় এরকম ভেজা ভেজাই থাকে। তো এই ঠাকুরের সামনে কিন্তু পাটাটা রাখা রয়েছে, যেখানে সমস্ত স্বর্গের দেবদেবীদের জামা কাপড় কিন্তু এই পাটার উপরেই কাচা হতো। লোকে দেখতে আসে। না না, লক্ষিন্দর আর বেহুলার যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটা একটু বলুন। এইখানে কাপড় কাচতো, ওইটা একটা পুকুর ছিল, পাশে একটা পুকুর আছে, আচ্ছা, ওই পুকুরে কাপড় কাচতো। হ্যাঁ, আর ওই পাটার উপরে ছেলেটা বদমাইশি করছিল, পাটার উপরে ফেলে দিত, মেরে দিত, আবার জ্যান্ত হয়ে যেত। আচ্ছা এই কাটতে গেলে তারপরে এই পাথরটা এইখানেই থাকে 12 মাস। আচ্ছা, সেই পাথরটাই কি এখানে থেকে নতুন করে আনা হয়েছে? এটা দিয়েই কাপড় কাচতো। আচ্ছা, এই সেই যুগ থেকে এই পাথরটা এখানে রয়েছে। হ্যাঁ, আচ্ছা, নেতা ধোপানি সেই কাপড়ের যে পাতা। পাথর এটা। আচ্ছা, ওইগুলো ঘাটটা কোথায় আছে, কোন দিকটা? আর ওনার বাড়ি 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 এখানে ছিল, বাড়ির কথা বলতে পারবো না। বাড়ি, আচ্ছা। এটাই সেই মন্দিরটা পাটাটা রেখে দেওয়া হয়েছে, তাই তো, সেই স্মৃতি হিসেবে। কেননা উনি তো উপরের লোক, ওদের বাড়ি আর কোথায় থাকবে? সেটাই সে তো অবশ্যই। আর যে ঘাটটা, সেই ঘাটটা কি ওই সাইডে আছে? ওই দেখুন ওদিকে আছে। যাবো কিভাবে? এখান থেকে যাওয়ার রাস্তা আছে? হ্যাঁ, ওই তলা দিয়ে, ওই দিক দিয়ে তলা দিয়ে। আচ্ছা, নিচ সিঁড়ি দিয়ে আছে, নেমে যাবেন, দেখতে শ্মশানের পাবেন। ওখানটায়। আচ্ছা, ওই ঘাটে উনি কাপড় কাচতেন, আর যে শিলাটা রয়েছে সেটা এখানে এনে রাখা রয়েছে। তখন ওই গঙ্গার সঙ্গে ওটা জয়েন্ট ছিল, আচ্ছা আচ্ছা, তখন এখানে কাপড় কাচতো। এখানে যমুনাটা দেখা যায় না, যমুনা সরস্বতীটা উনি খাল হয়ে গেছে, হ্যাঁ, এখন তো খাল হয়ে গেছে, আগে জাহাজ চলতো, এখন খাল। এখন জাহাজ চলতে আগে। আচ্ছা, আগে সেই ব্রিটিশ আমলে বাণিজ্য হতো হুম ইংরেজদের, হুম এখন তো ওটা এখানে খাল হয়ে গেছে, কাটাতে গেল, কাটাতে যায়নি লোকেরা, চারিদিকে ঘর বাড়ি করে দিয়েছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ।